প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি 15ই এপ্রিল থেকে 15ই মে, এই যে একটা মাসের রাশিফল। এবং আপনারা জানেন প্রত্যেকটি ইংরেজি মাসের মাঝামাঝি সময় থেকে পরের ইংরেজি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আমি প্রত্যেকটা ইভেন্ট নিয়ে আলোচনা করি, ইভেন নক্ষত্র ভিত্তিক আলোচনাও। আজকেও তার ব্যতিক্রম হবে না। আলোচনা করব 15ই এপ্রিল থেকে 15ই মে, এই একটা মাসের সময়কাল, যে সময়ে রবি তুঙ্গস্থ থাকবে কালপুরুষের রাশিচক্রে, এবং অসম্ভব সিগনিফিকেন্ট একটা সময়কাল। কারণ এই সময়ে রবি তুঙ্গস্থ থাকবেন, বৃহস্পতির বহু প্রতীক্ষিত সঞ্চারটি সংঘটিত হবে, এবং একই সাথে আমরা শুক্র, মঙ্গল, বুধ প্রত্যেকটি গ্রহের কোনো না কোনো পরিবর্তনের জায়গাও লক্ষ্য করতে পারবো। তো উইদাউট এনি ডিলে চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করি। এবং মেষ রাশির জাতক জাতিকাদের এবং তার সাথে সাথে মেষ রাশির যে 3টি নক্ষত্র আছে, অর্থাৎ দেবগণের নক্ষত্র অশ্বিনী নক্ষত্র, নরগণের নক্ষত্র ভরণী নক্ষত্র, এবং নিশ্চিতভাবেই রাক্ষসগণ বা দেবারিগণের নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে বিভিন্ন তথ্য দেব। শুরুতেই হেলথ নিয়ে একটু আলোচনা করা যাক। আপনারা জানেন যে আপনাদের রাশাধিপতি এই সময়ের মধ্যে একাদশে অবস্থান করবে 23শে এপ্রিল পর্যন্ত, দেন সে দ্বাদশ ভাবে অবস্থান করবে অঙ্গারক যোগ তৈরি করে। তো কোথাও যেন গিয়ে হেলথের কন্ডিশন কিন্তু একদম স্থায়ী বা স্থিতিশীল হবে না। হেলথের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম পরিবর্তনশীলতা লক্ষ্য করতে পারবো। অনেকের ক্ষেত্রেই যাদের হেলথ রিলেটেড বিভিন্ন প্রবলেম আছে, ডিটোরিয়েশন আছে, আগে ডক্টর কনসালটেশন করেছেন, সার্জারির কথা বলেছে, এই সমসাময়িক সময়ে কিন্তু হেলথের পজিটিভিটির জন্য সার্জারি করা, কোনো মেডিকেল স্টেপ নেওয়া, কোনো মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার মতো অবকাশ, সেটা কিন্তু লক্ষ্য করা যাবে। এবং একই সাথে আমি বলবো, যেহেতু পঞ্চমপতি, যে হচ্ছে অ্যাবসেন্স অফ ডিজিজের কর্তা বলা যেতে পারে, তিনি যেহেতু লগ্নভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবেন, তো কোথাও যেন গিয়ে আপনাদের ভাইটালিটি, আপনাদের ইমিউনিটি, এই সংক্রান্ত যারা যারা ডিজিজ নিয়ে ভুগছেন, প্রবলেমের মধ্যে ভুগছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। একই সময়কালে এটা বলা যেতে পারে যে মেষ রাশির জাতক জাতিকাদের ইমপ্রুভমেন্ট, পজিটিভিটি আমরা স্বাস্থ্য নিয়েও পাবো। কিন্তু মেন্টাল হেলথের অবস্থাটা কেমন থাকতে পারে? এক কথায় যদি উত্তর দিই, যাদের ওসিডি রিলেটেড সমস্যা আছে, যারা ওভার থিঙ্কিং করে ফেলছেন, বিভিন্ন রকমের মেন্টাল প্রেশার এমনিতেও চলছে, মাঝে মাঝেই চলে আসছে, কিছু কিছু ট্রানজিট শুভ ফলও দিচ্ছে, কিছু কিছু ট্রানজিট কিন্তু শুভ ফল দিচ্ছে না, মানে সব মিলিয়ে একটা পরিস্থিতি রয়েছে মেষের। সে অশ্বিনীরও তাই, ভরণীরও অনেকটা তাই, এবং ডেফিনেটলি কৃত্তিকার ক্ষেত্রেও কিন্তু মেন্টাল প্রেশার বারংবার চলে আসছে। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে আপনাদের এই যে ওভার থিঙ্কিং, মেন্টাল ডিস্টারবেন্স, ওসিডি রিলেটেড সমস্যা, বিভিন্ন রকম বা বিভিন্নবার আপনাকে সাইকোলজিক্যাল কনসালটেশন বা কাউন্সিলিং নিতে হচ্ছে, এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটি আসবেই। পঞ্চমপতির রাশিতে অবস্থান দ্বাদশ ভাব থেকে মেন্টাল কন্ডিশনটাকে স্ট্রং করবে, পজিটিভিটির মাত্রাটাকে কিন্তু নিশ্চিতভাবেই বাড়াবে। আর একটা কথা আমি বলে রাখি মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে, সেটি হলো গুরুজনের স্বাস্থ্যের উন্নতি থাকবেই। বিশেষ করে পিতার স্বাস্থ্যের উন্নতি 1 মে থেকে দেখতে পারবেন। মানে আমরা যে সময়কালটা কথা বলছি, একটা মাসের সময়কাল, তার 15 দিন পিতার হেলথের ক্ষেত্রে মিডিওকর অবস্থা। অনেকের পিতার এই মুহূর্তে অসুস্থতা চলছে, বিভিন্ন রকম ডিস্টারবেন্সের মধ্যেও রয়েছেন। তো এখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন আসে যে পজিটিভিটি থাকবে কিনা, তাকে ঠিকঠাক ভাবে বাড়ি নিয়ে আসতে পারবেন কিনা। একদমই তাই, 1 মের পরে পিতার স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট হবেই, এবং সেটি মেষ রাশির ক্ষেত্রেই হবে। আচ্ছা, মেষ রাশির ক্ষেত্রে মায়ের স্বাস্থ্য কেমন থাকতে পারে, এই নিয়ে যদি আমরা চর্চা করি, তাহলে এটুকু বলি যে মায়ের স্বাস্থ্য এক্সেসিভ নেগেটিভ দিকে যাবে না, তবে 19-20 একটু কন্ডিশন থাকতে পারে। বিশেষ করে 23শে এপ্রিল থেকে শুরু করে কয়েকটা দিন মায়ের হেলথের ক্ষেত্রে কিছু প্রভাব আসতে পারে, যেটা নিয়ে একটু মানসিক চাপ সাময়িকভাবে আসলেও এটা লং লাস্টিং কোনোভাবেই হবে না। দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে বিভিন্ন রকম ভাবে আপনি চাপের মধ্যে পড়েছেন, বিভিন্ন রকম ভাবে সমস্যার জায়গা তৈরি হচ্ছে। কিন্তু একটা বিষয় আপনারা জানেন যে আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন যতই আর্নিং হোক না কেন, যতই স্টেবল করার চেষ্টা করেন না কেন, বারংবার ডিস্টারবেন্স হচ্ছে, বারংবার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কিন্তু ডিটোরিয়েট করে যাচ্ছে। অনেকে আমাকে প্রশ্ন করছিলেন যে দাদা,
মেষ রাশির ক্ষেত্রে কি আদতেও ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট সম্ভব? দেখো, একটি নক্ষত্র বাদে বাকি দুটি নক্ষত্রের জাতক জাতিকাদের, মানে অশ্বিনী নক্ষত্রে যাদের দেবগণ এবং দ্বিতীয়ত যাদের দেবারীগণ, এই দুই নক্ষত্রের জাতক জাতিকাদের অশ্বিনী এবং কৃত্তিকা, তাদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বাড়বে। অনেকেই প্রশ্ন করবেন, সবই তো বুঝলাম, কিন্তু প্রবলেমটা হচ্ছে কেন ভরণী নয়? তার কারণটা বলে দিই। তার কারণটা হলো ভরণী নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন শুক্র, যদিও এই নক্ষত্রের অধিপতি দেবতা হলেন স্বয়ং যমরাজ। তো এখানে দাঁড়িয়ে শুক্র রবির সাথে অবস্থান করবে, তুঙ্গস্থ রবির সাথে, তাহলে কোথাও যেন ভরণীর একটু ফ্লারিশ ভাব কমতে পারে ইনিশিয়াল ভাবে, কিন্তু সেটা ম্যাসিভ নেগেটিভ হবে না, ম্যাসিভ প্যাটাল হবে না। হ্যাঁ, ফাইন্যান্সিয়ালি ভরণী হয়তো এই সময়ের মধ্যেও অত্যাধিক যে স্টেবল হতে পারছেন বা স্টেবল হচ্ছেন, সেটা যদিও আমি মনে করছি না, তবে স্টেবিলিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে, সেটি নিয়েও আমার ব্যক্তিগতভাবে কোনো সন্দেহ নেই। আমি মনে করি স্টেবিলিটি বাড়বে প্রত্যেকটি নক্ষত্রের। ভরণীর একটু কম বাড়লেও বাকি দুই নক্ষত্রের ক্ষেত্রে মনিটারি ম্যাটারে সাকসেস রেটটা অনেকটা বাড়বে। অনেকেই প্রশ্ন করেন স্থাবর সম্পত্তি নিয়ে। দেখুন, এই সময় সম্পত্তি বিক্রির জায়গাটা ততটা স্ট্রং না থাকলেও নতুন কোনো সম্পত্তির সন্ধান পাওয়া, ক্রয় করার মেন্টালিটি তৈরি হওয়া, সেটা কিন্তু অনেক অংশেই বাড়বে। এবং লক্ষ্য করা যাবে যে এই সময়ে অনেকেই নতুন জমি কেনার পরিকল্পনা করেছেন, নতুন বাড়ি কেনার পরিকল্পনা করেছেন, এবং শুধু পরিকল্পনাই করেননি, সেই পরিকল্পনাটাকে সাকসেস করতেও পেরেছেন। তো এই সমন্বয়টি শুভ হবে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে কৃত্তিকা কিংবা অশ্বিনী নক্ষত্র। প্রশ্নটা হচ্ছে কাদের যোগাযোগের ক্ষেত্রটা বাড়তে পারে চাকরি সংক্রান্ত বিষয়। দেখুন, আমরা দেখেছি মেষ রাশির মধ্যে প্রায় 60% জাতক জাতিকারা চাকরির ক্ষেত্রে কোনো বড় প্রতিষ্ঠান দখল করে থাকে। কেউ হয়তো সিইও রয়েছেন, কেউ হয়তো সিএফও আছেন, কেউ হয়তো বড় একটা পজিশনটাকে হোল্ড করছেন। এরকম অনেক রকম বিষয়ের সমন্বয় বেসিক্যালি কিন্তু আসে যাদের রাশি হচ্ছে মেষ রাশি, কারণ মেষ রাশি অপরের আধিপত্যকে স্বীকার করতে পারেন না। তো অ্যাজ এ রেজাল্ট এরা চায় এদের আপলিফমেন্ট হোক, এবং সেই আপলিফমেন্টের জন্য যেন তেন প্রকারেণ এরা চেষ্টা চালিয়ে যায়, এবং যে চেষ্টা করে তার সাকসেস আসে, এটা আমরা জেনেছি, শিখেছি, বুঝেছি, এবং প্র্যাকটিক্যালি তাই মেষ রাশির পজিশন বাড়ে। কিন্তু তারপরেও একটা পদের লালসা, আমি ঠিক লালসা বলবো না, আকাঙ্ক্ষাই বলবো, সেটা কিন্তু মেষ রাশির মধ্যে থেকে যায় যে আরেকটু বেটার পজিশনে থাকলে ভালো হতো, যদি সকলের উপরে কর্তৃত্ব স্থাপন করতে পারতাম, সেটা আরো বেটার জায়গায় যেত। তো এটা কিন্তু মেষের একটি বৈশিষ্ট্য। তবে আমি মনে করি যারা চাকরি করেন, অনেকে আছেন মেষ রাশির লটস অফ পিপল, তারা আইটি সেক্টরেই যুক্ত, তারা অ্যাকাউন্টস রিলেটেড বিষয়ের সাথেই অ্যাটাচ রয়েছেন, এরকম বহু জাতক জাতিকা আছেন মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে। এবং আমি মনে করি তাদের ক্ষেত্রে ধনাত্মকতা, পজিটিভিটি কিন্তু থাকবে, এবং আলটিমেটলি চাকরি পরিবর্তনের সংযোগ যেমন দেখতে পাচ্ছি, একই সাথে আমি বলে রাখি, আমি মনে করি আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মজীবন রিলেটেড বিষয়ে পজিটিভিটি আসবে এই সময়। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হবেই কর্মসূত্রে, অনেকের ক্ষেত্রে আপলিফমেন্ট হবে, নতুন কিছুর অ্যাচিভমেন্টের জায়গা হবে। কেন? কারণ দ্বিতীয় বৃহস্পতি যাচ্ছে 1 মে থেকে। মেষ রাশির জাতক জাতিকাদের যে সময় চক্র চলবে, যদি দশা অন্তর্দশা আপনার ভালো থাকে, দেখুন আমি মনে করি প্রত্যেকের জীবনেই স্বর্ণ সময় আসে, ব্রোঞ্জ টাইম, তাম্র সময় কিংবা সিলভার টাইম, এগুলি প্রত্যেকের লাইফেই আসে, কিন্তু রেজিস্ট করতে পারি না আমরা, জানেন তো। আর একটা কথা বলে দিই, মেষ রাশি জাতক জাতিকাদের নেক্সট যে টাইমিংটা আপনারা পাচ্ছেন, বিশেষ করে জুন মাস পর্যন্ত অসম্ভব ভালো সময় চলবে। মে, জুন, অ্যাকচুয়ালি 9 অক্টোবর পর্যন্ত টাইমিংটাই ভালো। আমি যখন 2024-এর রাশিফল আপলোড করি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, এবং অনেকে রয়েছেন যারা ভিডিওটা খুব মনোযোগ সহকারে শোনেন, তারাও জানেন যে 9 অক্টোবর পর্যন্ত টাইমিং মেষের জন্য বৃহস্পতির সঞ্চার অনেকটাই পজিটিভ দিকে যাবে, এ বিষয়ে কোনো রকম সন্দেহের অবকাশ আমার অন্তত নেই। তবে প্রশ্ন হচ্ছে যারা চাকরি করেন না, অনেকেই আছেন, সবাই যে চাকরি করবেন তা তো নয়, অনেকে কর্মজীবনের চেষ্টা করছেন, চাকরি পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু চাকরি পাচ্ছেন না। সরকারি চাকরির চেষ্টা করছেন 2 বছর, 3 বছর, 5 বছর। আমার অত্যন্ত খারাপ লাগে
যে অনেকে কি করেন, গভর্নমেন্ট জব করতেই হবে এই আশায় বসে থাকে। দেখুন, চেষ্টা করলে তার ব্যর্থতা আসে না, এটা তো একদম ঠিক। কারণ আপনারা জানেন, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। আজকে চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন, আগামী দিনে এই ব্যর্থতাই আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে, তো ফ্যাক্ট। কিন্তু সব ক্ষেত্রে কি তা হয়? সময় লেগে যায়। আমি চাই না যে কিছু কিছু সময় আপনারা এমন মরীচিকার পিছনে দৌড়ান সেটাতে কন্টিনিউ করতে। আমি চাই একটা বেটার অপশন, যেটার মাধ্যমে আপনি ত্বরান্বিত করতে পারবেন নিজেকে, নিজের পজিশনটাকে অনেকটা আপলিফট করতে পারবেন। তাহলে যাদের বার্থ চার্ট সেইভাবে এই মুহূর্তে এই দশা অন্তর্দশায় হয়তো স্থায়ী চাকরিকে রিপ্রেজেন্ট করে না, তারা যদি সেই বিষয়টা নিয়েই থাকে, সেটাকেই কন্টিনিউ করতে চাই, তাহলে তো প্রবলেম, সেটা তো করা যাবে না। এবং আমার অনেকটাই খারাপ লাগে যখন আমি দেখি অনেকে আছেন 89 সালে জন্ম, 90 সালে জন্ম বা 92 সালে জন্ম, তারা সরকারি চাকরির চেষ্টা প্রচেষ্টা এখনো করছেন। হয়তো বয়স চলে গেছে, বিভিন্ন সার্ভিসে এখন সরকারি চাকরি হিসেবে টিচিং জবের জন্য তারা অ্যাসপিরেন্ট, কিন্তু তাদের আগামী 2-3 বছরের মধ্যে সেই অর্থে সরকারি চাকরির যোগ নেই। তখন বলতেও খারাপ লাগে, তবুও হয়তো বলতে হয়। তো এখানে আমি এটাই পরামর্শ দেবো, মেষের যাদের বাচ্চাতে যোগ আছে তারা কন্টিনিউ করুন, অবশ্যই হবে। আর এই সময়টা কিন্তু আপনার চাকরির জন্য সাপোর্টিভ, এই মাসটাও সাপোর্টিভ, 15 এপ্রিল থেকে 15 মে সময়কালটাও আপনাদের সাপোর্টিভ হবে, তারপরের টাইমিংও কিন্তু সাপোর্টিভ হবে আপনাদের। বিশেষ করে এই পার্টিকুলার ম্যাটারে সেটা নিয়ে কোনো রকম সন্দেহ আমি অন্তত প্রকাশ করছি না। তাহলে সন্দেহ কোন বিষয়ে রাখছি? সন্দেহ রাখছি বিশেষ করে যারা বর্তমানে যুক্ত রয়েছেন ব্যবসায়। ব্যবসা কি খারাপ হবে? একদমই না। 24 তারিখ থেকে ব্যবসায় পজিটিভিটি বাড়বে। অনেকেই প্রশ্ন করবেন, দাদা 24 তারিখে তো ভিনাস প্রবেশ করবে মেষ রাশিতে, যেখানে রবি বসে আছে। একটা জিনিস বুঝুন, যখন ভিনাস মেষে প্রবেশ করবে, রবি তখন অলরেডি 10 ডিগ্রিতে পৌঁছচ্ছে, ভরণী নক্ষত্রের 3য় চরণকে অতিক্রম করবে এমন একটা ভাব, 4র্থ চরণে প্রবেশ করবে। তাহলে সেখানে কিন্তু প্রপারলি দারিদ্র যোগ তৈরি হবে না যে ব্যবসা ডিস্টার্ব হয়ে যাবে। হ্যাঁ, কয়েকটা দিন বিজনেসের ক্ষেত্রে ডিস্টার্ব আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এটুকু বলি, অনেকের ক্ষেত্রেই এই সময়ে বিজনেস ডেভেলপমেন্ট হবে, আর্নিং বাড়বে 1 মে থেকে, এবং বন্ধ হয়ে যাওয়া, এখন চলছে না, ভাবছেন কিভাবে ইমপ্রুভমেন্ট করবেন, বিভিন্ন রকম জটিলতার সমন্বয় বারবার আসছে, আমি তাদের বলবো তাদের ডেভেলপমেন্ট কিন্তু নিশ্চিত রয়েছে যদি রাশিটি আপনার মেষ হয়ে থাকে। কৃত্তিকার প্রফেশনাল জায়গা পজিটিভ দিকে যাবে, সেলফ প্রফেশন, বিজনেস, দুটো ক্ষেত্রেই কৃত্তিকা অনেকটা এগিয়ে থাকবে। সরকারি চাকরির ক্ষেত্রে এগিয়ে থাকবে অশ্বিনী, যে কোনো কর্পোরেট রিলেটেড ম্যাটারে এগিয়ে থাকবেন ভরণী। তবে ভরণীর প্রাপ্তির জায়গা কিন্তু কম। আর আমি বারবার দেখেছি, বারবার আমি বলিও যে ভরণী নক্ষত্র, আমি জাস্ট আজকেও একজনের সাথে কথা বলছিলাম, তো তার ক্ষেত্রেও তারও নক্ষত্র ভরণী, এবং খুব বড় একটা পজিশন হোল্ড করেন, রিজিওনাল ম্যানেজার একটি নির্দিষ্ট ব্যাংকের। তো সেই ভদ্রলোকের যখন আমি প্রেডিকশন করছি, তার সাথে কথা বলছি, কথা বলতে বলতে এমন একটা পর্যায়ক্রম আসলে আমি তাকে শেয়ার করলাম যে তার মধ্যে একটা ভাব আছে, কি ভাব? অপরকে নিজে গিয়ে হেল্প করা, অযাচিত ভাবে সাহায্য যখনই কাউকে করবেন তখনই সমস্যা। এবং ভরণী নক্ষত্রের মধ্যে আমরা দেখি গায়ে পড়ে হেল্প করে, এটা কিন্তু কোনো নেগেটিভ মাইন্ডে তারা হেল্প করে। তাদের মধ্যে এমনি সহজাত একটা গুরু প্রবৃত্তি থাকে, যে তারা জানে, তারা শেখাতে পারে, এবং সেকেন্ডলি তারা কিন্তু নিজে যেচে পড়ে হেল্প করে। তো এই টেন্ডেন্সিটাকে ভরণীকে রেজিস্ট করতে হবে, কমাতে হবে যদি ভালো থাকতে হয়। যে বিষয়ে আমি ছিলাম, কর্মজীবনে পজিটিভিটি আসছে, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আসছে, অনেকের কর্মজীবন চেঞ্জ হয়ে যাবে। সময় চেঞ্জ হয়ে যাবে মানে নতুন চাকরিতে জয়েন করবেন অনেকেই বর্তমানে কর্পোরেটে আছেন, চাকরির চেষ্টা করছিলেন, সিভি জমা দিচ্ছেন, হচ্ছিল না, অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছেন, হচ্ছে না। আপনি দেখলেন সিভি জমা দিয়েছেন, ইন্টারভিউ ভালো হচ্ছে, কিন্তু কোনো কারণবশত সেটি ক্লিয়ার হচ্ছিল না। আমি বলি 1 মের পর থেকে যে 15 দিনের সময়কাল পাবেন, অনেকেই দেখবেন অফার এসছে। আমাকে অবশ্যই জানাবেন কারা কারা অফার পেলেন, এবং প্র্যাকটিক্যালি দেখা যাবে এই সময়ে আপনাদের পজিটিভিটি বাড়তে চলেছে। অনেকে ধর্মীয় কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্রবণতা এই সময় আমরা দেখতে পারি। কেদারনাথ ঘুরতে গেলেন, বদ্রীনাথ ঘুরতে গেলেন, কিংবা কেউ হয়তো পুরীতে ঘুরতে গেলেন। অর্থাৎ এখানে গিয়ে একটা সোশ্যাল এবং স্পিরিচুয়াল জার্নির কম্বিনেশন আছে। মেষ রাশির অনেকে আছেন এনজিও করে, এবং শুধুমাত্র অপরের এনজিওতে বা কোনো একটা স্বনামধন্য এনজিওতে
শুধুমাত্র অর্থ সাহায্য নয়, এরা কিন্তু নিজেরাও নিজেদের দিক থেকে কিছু সাহায্য করার প্রবণতা আমরা এদের মধ্যে দেখতে পাই। সো এখানে দাঁড়িয়ে একটা কথা খুব স্পষ্টভাবে আমি বলতে চাইবো যে মেষ রাশির কৃত্তিকার মধ্যেও সাহায্য করার মেন্টালিটি প্রচুর। তাহলে সোশ্যাল ভ্রমণ এগুলো দেখছি, সাহায্য করা দেখছি, মানুষের পাশে এসে দাঁড়ানো দেখছি, এবং অ্যাজ এ রেজাল্ট যারা পলিটিশিয়ান রয়েছেন, পলিটিক্স ইনভলভ রয়েছেন, যে কোনো ভাবে পলিটিক্যাল ম্যাটারের সাথে এঙ্গেজ, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালটা পজিটিভ হবে। অনেকেই ভয়তে রয়েছেন পুলিশি হয়রানি, যে কোনো ধরনের ল লিটিগেশন ম্যাটারের। আমি স্ট্রংলি বলছি, এমন ভাইবস আপনাদের বার্থ চার্ট অনুসারে যদি থেকে থাকে এবং ট্রানজিট নিশ্চিতভাবেই পারমিট করে, পজিটিভিটি, নিছক পজিটিভিটি আপনারা কিন্তু পাবেন কর্মজীবনের প্রসঙ্গে। পথ পরিবর্তন, জব সুইচ করা, নতুন অপরচুনিটি পাওয়া, নতুন সুযোগ পাওয়া, সেই সুযোগের সদ্ব্যবহার করা, কর্মস্থান পরিবর্তনের সংযোগ তৈরি হয়, এই জায়গাগুলো আছে। দেখুন, একাদশপতি একাদশে একটা কথা বুঝতে হবে, এবং দ্বিতীয় বৃহস্পতি দ্বিতীয়, এর থেকে ভালো সঞ্চার আর হতে পারে না। তবে শত্রু থাকবে অ্যাজ ইট ইজ, ষষ্ঠে কেতু বসে আছে, রোগ ব্যাধির ক্ষেত্রেও কিছু গোপন রোগ থাকতে পারে, এইখানে খরচ করার প্রবণতাও থাকবে। বাট আলটিমেটলি টাইমটা নেগেটিভ নয়। যারা রিলেশনশিপে আছেন এই সময়টা ভালো হবে। কেন ভালো হবে? বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে পজিটিভিটি পাবেন 10th মের পর থেকে, তার আগের টাইমিংও খারাপ যাবে না। কারণ আপনারা জানেন 24 তারিখ পর্যন্ত এপ্রিলের আপনাদের নিচভঙ্গ রাজ্য থাকছে, তাহলে 24 তারিখ পর্যন্ত সম্পর্কের মানুষটির সাথে বন্ধন ইত্যাদি ইত্যাদি বিষয় ভালো থাকবে। বিশেষ করে বরণীর এবং অশ্বিনী কৃত্তিকার ক্ষেত্রে কথা কাটাকাটি চলতে থাকে, ওটা চলতে থাকবে। এবং আরেকটা কথা আমি বলি, আবার 10th মে যখন মার্কারি তিনি অ্যাকচুয়ালি 29th অফ এপ্রিল তার রেট্রোগ্রেড মোশনটা যখন সে কমপ্লিট করে আস্তে 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 আবার ডিরেক্ট কম্বিনেশনে আসছে, এবং 10th মে যখন সে পুনরায় মেষ রাশিতে প্রবেশ করছে, ওই সময়টাও আমরা দেখবো পজিটিভ দিকে যাচ্ছে উইদাউট এনি ডাউট। বাট প্রশ্নটা হলো, আমরা কি আদতেও রিলেশনশিপ গুলো যেগুলো ভেঙে গেছে, যেগুলো 2 বছর আগে ভেঙেছে, 1 বছর আগে ভেঙে গিয়েছে, এই সংসারে পজিটিভিটি দেখবো? দেখুন, দ্বিতীয় বৃহস্পতি অনেক ক্ষেত্রে সাপোর্ট আপনাদের দেবে, পরিবার বৃদ্ধির ক্ষেত্রে সাপোর্ট দেবে, যাদের সন্তান রিলেটেড প্রবলেম সাপোর্ট পাবে, এই জায়গাটা কিন্তু পজিটিভ হবে। ইভেন এই সময় যাদের এক্সামিনেশন আছে, আমি স্ট্রংলি বলছি, যারা নিট দেবে, যারা JEE বিভিন্ন এন্ট্রান্স দেবেন, যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশনে বসবেন, সাকসেস রেট বাড়বে যদি মেষ রাশি হয়ে থাকে আপনার, এবং বার্থ চার্টে পারমিশন থেকে থাকে, বার্থ চার্ট যদি সাপোর্টিভ হয়ে থাকে, then we will get the success, then we will get the opportunities. That is simple, and এটা নিয়ে কোনো ডাউট নেই। যারা যারা এডুকেশন সেক্টরে আছেন, পড়াশোনার জায়গাটা আমি বলবো না এক্সট্রিম নেগেটিভ বর্তমানে, তবে একটা টাইম প্রচুর নেগেটিভ ছিল, সেই জায়গা থেকে আজকে উঠে দাঁড়িয়েছেন। এবং আমি মনে করি এক্ষেত্রে সব থেকে বেশি সাহায্যকারী মানুষ কি হচ্ছেন? আপনার মা। এবং এক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা ডে বাই ডে আরো ইনক্রিজ করবে। নতুন কোনো অপরচুনিটি, সুযোগ, সেই জায়গাগুলো কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের পরিষ্কারভাবেই লক্ষ্য করতে পারে। প্রশ্ন হলো শত্রু নিয়ে এবং বৈবাহিক জীবন বা বিবাহ সংক্রান্ত বিষয়। দেখুন, শত্রু পুরোপুরি কমবে না, কিছু শত্রু মিত্র হতে পারে। ষষ্ঠভাবে কেতুর উপরে বৃহস্পতির দৃষ্টি কিছুটা সাপোর্টিং জায়গা তৈরি করবে 1 মের পরে। বৈবাহিক জীবনের পজিটিভিটি আছে, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে, বিশেষ করে 1 মের পর থেকে, মানে বৈশাখ মাসের মাঝামাঝি সময়ের পর থেকে। আর প্র্যাকটিক্যালি যারা বাঙালির মধ্যে আমরা বিলং করি, এই সময়ের মধ্যে আমরা ছেলে দেখা, মেয়ে দেখা, এই বিষয়গুলো কন্টিনিউ করি বা ঠিক করা, অনেকে বৈশাখ মাসের জন্য অপেক্ষা করে থাকে। তো এখানে মেয়ের যোগ আছে, দীর্ঘদিন ধরে হচ্ছে না, ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে, ভেঙে যাচ্ছে, এই জায়গাগুলো পজিটিভ হবে। কিছু মিসলেনিয়াস বিষয় নিয়ে একটু আলোচনা করব। দেখুন, এই টাইমের মধ্যে আমি মনে করি 15ই মে থেকে তার পরের 5-6টা দিন আপনাদের একটু কনসাস থাকতে হবে। এমনিতে হিউজ নেগেটিভিটি দেখছি না, ল লিটিগেশনে পজিটিভিটি দেখছি, দাম্পত্যে পজিটিভিটি বাড়বে। যাদের হিয়ারিং আছে 2 তারিখের পরে করুন, বিশেষ করে লিটিগেশন যদি আপনার ম্যারিটাল লাইফ রিলেটেড হয়, সেক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়তে চলেছে। বিভিন্ন অ্যাচিভমেন্টের জায়গা আসছে, গুরুজন ভাগ্য ভালো, গুরু ভাগ্য ভালো, সদ্গুরু লাভের কম্বিনেশন এই সময় কিন্তু থাকতে চলেছে আপনাদের। রিসার্চ মূলক এডুকেশনের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। যে ফলস ব্লেমিং দিয়েছে, ওই ফলস ব্লেমিং কিন্তু ধোপে টিকবে না। আচ্ছা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। আমি 3টে নক্ষত্র নিয়ে আলোচনা করেছি এই অনুষ্ঠানের মাঝে। আমি আশা রাখবো আপনাদের অনুষ্ঠান আজকের
আমি আশা রাখবো আজকের অনুষ্ঠান আপনাদের অবশ্যই কাজে লাগবে। অনেক বেশি ভালো থাকবেন আপনারা প্রত্যেকে। আজকে এখানেই শেষ করছি। নমস্কার, জয় শ্রী গণেশ।